আজকে অত্র আলোচনা অনুষ্ঠানের আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আশুরা বা আশুরা মুহররমের সঠিক ইতিহাস। আশুরা শব্দটি আশরুন থেকে নির্গত। আশরুন মানে 10, আর 10কে যখন আমরা বাংলাতে বলি দশম, সেটাই আরবিতে আশরুন থেকে আশুরা। 10 দিন আর দশম দিনের মধ্যে পার্থক্য আছে। 10 দিন মানে পূর্ণ 10টা দিন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 10 দিন। আর দশম দিন মানে 1 দিন, সেটা একটা নির্দিষ্ট দিন, সেটা হচ্ছে 10 নাম্বার দিন। তো আরবিতে আশরুন 10 দিন, আর আশুরা মানে দশম দিন, 10 নাম্বার দিন। কোন মাসের 10 নাম্বার দিন? মুহররম মাসের 10 নাম্বার দিন। মুহররম মাস হচ্ছে হিজরি বছরের প্রথম মাস। যদিও ইসলামের ইতিহাসে তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরি সন চালু করেননি, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাল থেকে হিজরি বছর গণনা করা শুরু করেছে। তথা এখন যত হিজরি, আজ থেকে এত বছর পূর্বে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুহররম মাসের যেটা গুরুত্ব ছিল, সেটা হচ্ছে মুহররম মাসের নামের মধ্যেই আছে। মুহররম মানে হারাম। মুহররম মানে হচ্ছে যেটাকে হারাম করা হয়েছে, শাব্দিক অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাসের গণনা 12, আর এই 12 মাসের গণনাটা আল্লাহর নিকটে কিতাবে লিপিবদ্ধ, ফি লাওহে মাহফুজ। কখন থেকে এই 12 মাসের গণনা শুরু হয়েছে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তথা 12টা মাস মানুষের আবিষ্কার করা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া, এবং যখন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে তখন থেকে, এবং এটা আল্লাহর নিকটে এই গণনা আছে, এবং এটা আল্লাহর কিতাবে লিখিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে হারাম, নিষিদ্ধ মাস, হারাম মাস। হারাম বলতে আমরা বুঝি হালাল আর হারাম, এই জিনিস খাওয়া হালাল, এই জিনিস খাওয়া হারাম, এই কাজ করা হালাল আর এই কাজ করা হারাম। কিন্তু মাসের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে, জায়গার ক্ষেত্রে হারাম বলতে আসলে কি বোঝায়? রেস্ট্রিক্টেড এরিয়া বা নিষিদ্ধ জায়গা বা নিষিদ্ধ সময়, যেই রেস্ট্রিক্টেড এরিয়ায় সকলের প্রবেশ এলাও নয়, সেটা কি বলা হয়? রেস্ট্রিক্টেড এরিয়া। বাংলাদেশেও বহু জায়গা আছে যেখানে সব মানুষ প্রবেশ করতে পারবে না। ওই নিষিদ্ধ জায়গার সম্মানে ওই জায়গাটা অবশ্যই এক্সেপশনাল কিছু, ব্যতিক্রম কিছু, এই জন্যই মানুষ ওখানে ঢুকতে পারবে না। তো এরকম ইসলামেও কিছু নিষিদ্ধ জায়গা এবং নিষিদ্ধ মাস আছে, ওইটা ওই জায়গার সম্মানে। সেই নিষিদ্ধ জায়গা এবং নিষিদ্ধ মাসকে লক্ষ্য করে হারাম শব্দটা ব্যবহার হয়। মক্কার হারামের এরিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া, আর মদিনাকে হারাম করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হারাম এরিয়ার মধ্যে কোনো গাছকে উপড়ে ফেলা, কোনো গাছকে ধ্বংস করা, কোনো পশু পাখি শিকার করা, কোনো মানুষকে হত্যা করা, সবকিছু নিষিদ্ধ। ওটা রেস্ট্রিক্টেড এরিয়া, এবং সেটার মধ্যে কোনো অমুসলিম প্রবেশ করতে পারবে না। এবং এই নিষিদ্ধ এরিয়ার আর একটা গুরুত্ব হচ্ছে, তার মধ্যে কেউ যদি গুনাহের কাজ করে, তাহলে স্বাভাবিক অবস্থায় গুনাহের কাজের চাইতে নিষিদ্ধ এরিয়াতে গুনাহের কাজ করলে গুনাহ ডবল হবে। ঠিক নিষিদ্ধ মাসেরও এটা গুরুত্ব যে কেউ অন্য মাসে গুনাহ করলে যা গুনাহ হবে, নিষিদ্ধ মাসের কোনো এক দিনের কোনো এক সময়ে গুনাহ করলে স্বাভাবিক অবস্থায় গুনাহের চাইতে ডবল গুনাহ হবে। একটা গুনাহের গুনাহ আর একটা হচ্ছে মাসের সম্মান হানির গুনাহ।
এই নিষিদ্ধ 4টা মাসের সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টা হচ্ছে পরস্পর, যুলকায়দা, যুলহিজ্জাহ আর মুহররম। যুলহিজ্জা মাসে আমরা হজ পালন করেছি, তার আগের মাস যুলকায়দা আর হজের পরের মাস মুহররম। এই আরেকটা হচ্ছে, এই 3টা পরস্পর মাস। আরেকটা হচ্ছে রজব, যেটা পরস্পর নয়, রজব শাবান পরস্পর নয়, আলাদা এক জায়গায়। এই নিষিদ্ধ মাসগুলোর আরেকটা বড় থেকে বড় হুকুম হচ্ছে, এই নিষিদ্ধ মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। আর এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা মাসকে হারাম করেছেন, এটা আজকে থেকে নয়। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টিকাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, কোরআনের আয়াত বলছে। এই জন্য জাহেলি যুগের কাফের মুশরিকরা এই 4টা মাসকে সম্মান করত। এই 4টা মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না, যুদ্ধ বিগ্রহ চলন্ত থাকলে বন্ধ করে দিত এই 4 মাসের সম্মানে। কি জন্য? এই 4 মাসে যদি যুদ্ধ চলে তাহলে মানুষ হজ করতে পারবে না। যুলকায়দাতে মানুষ হজ করতে যাবে, যুলহিজ্জাতে হজ সম্পূর্ণ করবে, আর মুহররমে হজ সম্পূর্ণ করে ফিরে আসবে। এই জন্য পরপর 3 মাস শান্তি শৃঙ্খলার সাথে হজ সম্পূর্ণ করার জন্য যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। এবং এখনো এই হুকুম বলবৎ যে কোনো মুসলমান দেশ এই 3 মাস বা এই 4 মাসের সম্মানে নিজে থেকে যুদ্ধ শুরু করবে না, যতক্ষণ না চাপিয়ে দেওয়া হয়। কেউ হামলা করলে আত্মরক্ষা করতে হবে, তার জন্য যুদ্ধ করতে হলে সেটার জন্য আমি বাধ্য। কিন্তু কোনো মুসলিম এবং কোনো মুসলিম শাসক, কোনো মুসলিম খলিফা এই 3-4 মাসে নিজে থেকে যুদ্ধ আরম্ভ করবে না। এবং তার পক্ষে যদি যুদ্ধ বন্ধ করা সম্ভব হয় তো যুদ্ধ বন্ধ করে দিবে। এটাই 4 মাসের হুকুম। তাহলে মুহররম মাসের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এটা হারাম মাস, এই জন্যই তার নাম মুহররম। নাম মুহররম মানে হারাম, নিষিদ্ধ মাস। আর দুনিয়ার যেগুলো শ্রেষ্ঠ দিন আছে রমজান বাদে, সব শ্রেষ্ঠ দিনগুলো এই হারাম মাসগুলোর মধ্যে আছে। আপনি আরাফার দিন বলেন হারাম মাসের মধ্যে, আপনি যুলহিজ্জার প্রথম 10 দিন বলেন হারাম মাসের মধ্যে, যেটা আপনারা কুরবানির আগে বক্তব্যে শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমল। এটা কোন মাসের মধ্যে? হারাম মাসের মধ্যে। আ'যামু আইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলোর মধ্যে সবচেয়ে মহান দিন হচ্ছে ইয়াউমুন নাহর, কুরবানির দিন। এটা কোন মাসের মধ্যে? হারাম মাসের মধ্যে। ইসলামের 5টা স্তম্ভের একটা বড় স্তম্ভ হজ, যেটার জন্য বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ কেন্দ্রিক সম্পাদিত হওয়া বিশাল বড় কেন্দ্রীয় ইবাদত সম্পূর্ণ হয় কোন মাসে? হারাম মাসে। এবং আশুরাও কোন মাসে? হারাম মাসে। তাহলে প্রথমত আমাদের নিকটে এটা বুঝতে হবে যে এই 4 মাসের আলাদা ফজিলত আছে, এবং মুহররম মাসের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এটা হারাম মাস। হারাম মাসের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো একটা আয়াত বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম, তোমরা শাহরে হারামকে নিজেদের জন্য হালাল বানিয়ে নিও না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর মুহররম মাস বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, আফজালুস সিয়ামে বা'দা রমাদান, রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম হচ্ছে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিদা, আর ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত বা ইবাদত হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই জায়গাতে ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখছেন যে হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে যে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম, এখানে আশুরাকে খাস করা হয়নি, পুরো মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। এবং পুরো মাসের সিয়ামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রিয় বলা হয়েছে। যদিও অনেকেই বলেছেন যে এখানে শাহরুল্লাহিল মুহররমের সিয়াম দ্বারা আশুরার সিয়াম উদ্দেশ্য, কিন্তু ইমাম নববী বুঝাতে চেয়েছেন যে হয়তো আশুরা বাদেও আরো সিয়াম রাখা যেতে পারে নফল সিয়ামের নিয়তে। এবং তিনি এখানে আরো লম্বা আলোচনা করেছেন যে শাবান শ্রেষ্ঠ না মুহররম শ্রেষ্ঠ। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে একমাত্র পূর্ণাঙ্গ সিয়াম পালন করতেন কোন মাসে? শাবান মাসে।
আর এই হাদিসে আবার তিনি বলছেন যে আল্লাহর নিকটে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররমের সিয়াম। তো ওখানে উনি অনেক সূক্ষ্ম আলোচনা করেছেন যে রমজানের পরে তাহলে কি শাবান শ্রেষ্ঠ না মুহাররম শ্রেষ্ঠ। তো যেটাই হোক, আমরা এতটুকু বুঝতে পারছি যে মুহাররম মাসের শ্রেষ্ঠত্ব আছে, এবং বিশেষ করে আশুরার ফজিলতের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকাফিরুস সানা আল মাদিয়া, অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। আর আরাফার সিয়াম 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেয়। তো এই সিয়ামের গুরুত্ব এবং ফজিলত সীমাহীন ও অপরিসীম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সিয়াম রাখতেন, সেটাই হচ্ছে আশুরার সঠিক ইতিহাস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সিয়াম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, যেহেতু মক্কায় অধিকাংশ ছিল মুশরিক কাফের পৌত্তলিক মূর্তি পূজক, তেমন ইহুদি নাসারা ছিল না মক্কায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের মতো গুটি কয়েক 2-1 জন হয়তো আহলুল কিতাব মক্কায় ছিল, বাকি সবাই ছিল পৌত্তলিক মূর্তি পূজক। তো যখন তিনি মদিনায় হিজরত করলেন, তখন মদিনায় আহলুল কিতাবদের সংখ্যা অধিক ছিল, ইহুদি নাসারাদের সংখ্যা অনেক ছিল। তো ইহুদিদেরকে আল্লাহ রাসূল দেখলেন যে তারা আশুরার দিন সিয়াম পালন করতেছে। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে কি জন্য তোমরা সিয়াম পালন করতেছো। তারা উত্তরে বলল, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে নাজাত মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুশিতে তোমরা যতটুকু আনন্দিত হওয়ার হকদার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুশিতে তার চেয়ে বেশি আনন্দিত হওয়ার হকদার, অতএব আমিও সিয়াম পালন করব। তখন তিনি সিয়াম পালন করা শুরু করলেন। একটা সময় দেখা গেল যে মানুষজন মনে করতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল কিতাবদের অনুসরণ করতেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিবলা চেঞ্জ করে দিলেন, তখনও মুনাফিকরা মন্তব্য শুরু করলো যে তিনি আহলুল কিতাবদের অনুসরণ করতেছেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা পরিবর্তন হওয়া চাচ্ছিলেন না, এবং উনি যেই পরিবার থেকে এসেছেন, যেই ফ্যামিলি থেকে এসেছেন, যেই বংশে বেড়ে উঠেছেন, তাদের নিকটে কাবার উপরে কিছু নাই। যেহেতু ওই বংশ পরম্পরায় কাবার খাদেম, তাদের নিকটে কাবা ঘরের উপরে আর কিছু নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক গতি যে তার নিকটে সবচেয়ে প্রিয় কি কাবা ঘর, যেহেতু উনি ওই বংশের। আর উনি যেহেতু তাওরাত বা ইনজিল পড়া জানতেন না বা পড়েননি, সেহেতু বাইতুল মুকাদ্দাস বিষয়ে তার কাছে জ্ঞান থাকবে এটাও ভাবা যায় না। তাহলে কিভাবে তিনি নিজের কিবলা বাইতুল মুকাদ্দাস বানিয়ে নিলেন? তো বাইতুল মুকাদ্দাস কিবলা বানিয়ে নেওয়ার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ইসলামকে শুধু আরববাসীর উপর গালাবা দেননি, বরং পুরো পৃথিবীর যত আহলুল কিতাব আছে, আসমানি ধর্মের অনুসারী আছে, তাদের সকলের উপরে ইসলামকে তিনি গালাবা দিয়ে দিয়েছেন, ইসলামের প্রাধান্য দিয়ে দিয়েছেন। যেহেতু বাইতুল মুকাদ্দাস সব ধর্মের হার্ট, হৃদয়, ইহুদি এবং খ্রিস্টানদের হাত থেকে যদি সারা দুনিয়া হাতছাড়া হয়ে যায় আর বাইতুল মুকাদ্দাস তাদের হাতে থাকে, তো তারা এটাকেই নিজেদের জন্য জয় মনে করবে, তাদের কাছে এটা এত প্রিয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা পরিবর্তনের মাধ্যমে, বাইতুল মুকাদ্দাসকে প্রথম কিবলা বানানোর মাধ্যমে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাস থেকে সফর করানোর মাধ্যমে এবং নবীদের ইমামতি করানোর মাধ্যমে মুসলমানদের কাছে একটা দাবি দিয়ে গেছেন বাইতুল মুকাদ্দাস। এই দাবিটাই সারা পৃথিবীর সকল ধর্মের উপর ইসলামের প্রাধান্যের প্রমাণ বহন করে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করেছিলেন। তো ঠিক এই সময়ও কিছু মুনাফিক বলল যে তাহলে উনি তো তাদের অনুসরণ করতেছেন।
তখন মৃত্যুর আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তার মৃত্যু নিকটে এক বছর আগে হবে হয়তো, তিনি বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি এই 10ম দিনের সিয়ামের সাথে একদিন সিয়াম বাড়াবো। ইহুদিদের মুখালাফা, বিরোধিতায়, তাদের বিরোধিতায় আমি আর একটা সিয়াম বাড়াবো। কেননা কোনো জিনিসকে কোনো জিনিস থেকে আলাদা করা যায় না, যতক্ষণ না বৈশিষ্ট্যগত ব্যতিক্রম থাকে ততক্ষণ আলাদা করা যায় না। হুবহু যদি তাদের অনুসরণ হয় তাহলে ইসলামের প্রাধান্য থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে যেই যেই জায়গায় ইহুদি খ্রিস্টানের সাথে মিল হওয়ার মতো সম্ভাবনা আছে ওই জায়গায় তিনি বিরোধিতা করেছেন। দাড়ি লম্বা করতে বলেছেন, মোচ কাটতে বলেছেন। কেননা মোচ কাটার মধ্যেই অন্য ধর্মের বিরোধিতা আছে। এটা আলাদা একটা বৈশিষ্ট্য দিয়েছে মুসলমানদের, যে বৈশিষ্ট্যটা মুসলমানদের আলাদা পরিচয় বহন করে, শিআর বহন করে। তাহলে এই গেল মোটামুটি মুহররমের আলোচনা। তো মুহররমের আলোচনার ইতিহাস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমরা যেটা জানতে পারছি যে মুহররমের সঠিক ইতিহাস হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। আশুরার সঠিক ইতিহাস হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরাউনের কবল থেকে নাজাত পাওয়ার ইতিহাস। ওই ইতিহাসটা আমরা একটু সংক্ষিপ্ত আকারে বলে নেব, বিস্তারিত আজকের জুমার খুতবায় আলোচনা করেছি, শুধু সংক্ষিপ্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আবুল আম্বিয়া, নবীদের পিতা। তার 2 সন্তান, ইসহাক এবং ইসমাইল, 2 স্ত্রীর গর্ভে 2 সন্তান। প্রথম স্ত্রীর কোনো সন্তান হতো না, তিনি পিতার কাছ থেকে বিতাড়িত হয়ে হিজরত করে ইরাক থেকে চলে এসেছিলেন জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসায়। আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ধ্বংস করে দিলেন, তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামও তার কওম ধ্বংস হয়ে যাওয়ার পর তিনি মুমিনদেরকে নিয়ে পালিয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন? জেরুজালেমে আশ্রয় নিয়েছিলেন, যেটা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আমি ইব্রাহিমকে মুক্তি দিয়েছি তার পিতার অত্যাচার থেকে, আর লূতকে মুক্তি দিয়েছি তার কওমকে শাস্তি দিয়ে, তাকে মুক্ত করে নিয়ে এসেছি, আর 2 জনকে আশ্রয় দিয়েছি জেরুজালেমে। ওই পবিত্র ভূমিতে, যে পবিত্র ভূমিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। আল আরদুল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন, এমন জমিতে, এমন মাটিতে যেখানে বরকত রেখেছি সারা পৃথিবীর সকল মানুষের জন্য, সেটাই হচ্ছে বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যের সন্ধানে এখান থেকে মিশরে গেলেন। মিশরের জালেম বাদশাহ এর সাথে তার স্ত্রীর ঘটে যাওয়া ঘটনা, তারপরে হাজেরাকে উপহার হিসেবে পাওয়া, তারপরে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান না থাকা আর হাজেরার গর্ভে সন্তান আসা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইলকে কাবা ঘরে রেখে আসা। তাহলে একই সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা জায়গা আবাদ করতেছেন। এক জেরুজালেম, প্রথম স্ত্রী এবং প্রথম স্ত্রীর সন্তান ইসহাক, আর হচ্ছে বাইতুল্লাহ আল কাবা, আল্লাহর ঘর কাবা, দ্বিতীয় স্ত্রী আর দ্বিতীয় স্ত্রীর সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তিনি নিজে ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে কাবায় তার যাতায়াত আছে 4 থেকে 5 বার। সন্তান সন্ততি রাখতে, সন্তানকে কুরবানি করতে, বিবাহিত সন্তানকে দেখতে, স্ত্রী পরিবর্তনের হুকুম দিলেন, বিবাহিত সন্তানকে আবার দেখতে, দ্বিতীয় স্ত্রীকে রাখার নির্দেশ দিলেন, এবং কাবা ঘর নির্মাণ করতে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না। যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবা ঘর তৈরি করছিল, তাহলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 সন্তান, ইসহাক এবং ইসমাইল, এবং পরবর্তীতে আর কোনো নবী এই 2 সন্তানের বংশের বাইরে আসেনি। এই জন্য তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা এবং আবুল আম্বিয়া, নবীদের পিতা। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছে ইয়াকুব, যাকে বলা হয় ইসরাইল। ইসরাইল মানে আব্দুল্লাহ। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান, তার মধ্যে একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম, ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, আর নবী ইবনুন নবী ইবনুন নবী, পিতা নবী, দাদা নবী, পরদাদা নবী। এখন পর্যন্ত বানু ইসরাইল জেরুজালেমে বসবাস করতেছে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বানু ইসরাইল মুক্তি পাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে মিশরে, কিন্তু এখন পর্যন্ত বানু ইসরাইল বসবাস করছে জেরুজালেমে। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্রে কুয়া থেকে উঠিয়ে কৃতদাস হিসেবে মিশর, প্রথম বানু ইসরাইলের কোনো সদস্য মিশর গেলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতদাস অবস্থায়। জুলাইখার সাথে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর জেলখানায়, সেখান থেকে মুক্তি হয়ে দুর্ভিক্ষ কাটানোর জন্য অর্থমন্ত্রী। তারপরে এবার নিজের ভাইদেরকে ক্ষমা করে দিয়ে পিতা সহ ভাইদেরকে ডেকে পাঠালেন। তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঐতিহাসিকদের দাবি অনুযায়ী তার সন্তান সন্ততি, নাতি নাতনি, পোতা পৌত্র সব মিলে 70 জনের বিশাল পরিবার নিয়ে মিশর চলে গেলেন। এই প্রথম বানু ইসরাইল জেরুজালেম পরিত্যাগ করে মিশরে চলে গেল। এবং যেহেতু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিশরের তৎকালীন রাজা বাদশার সম্পর্ক ভালো ছিল, ঐতিহাসিকদের দাবি অনুযায়ী পরবর্তী 100-150 বছর বানু ইসরাইলরা আজিজ ও মিশর এবং তাদের পরবর্তী বংশধরদের সাথে মিশর শাসন কার্য পরিচালনায় সহযোগী ছিল। যেমন ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী ছিলেন, তার পরবর্তী ভাইয়েরাও এরকম সম্মানের সাথে মন্ত্রী, উপমন্ত্রী বিভিন্ন দায়িত্ব পালন করে আজিজ ও মিশরের পরবর্তী বংশধরদের সাথে মিশর পরিচালনা করেছে এবং তাওহীদের উপর ছিল, আলা তাওহীদ। যখন তাদের মধ্যে বিকৃতি আসে এবং ফেরাউনের হাতে পতন ঘটে, হাকসুস বংশের শাসনামল, আজিজ ও মিশরকে ইতিহাসে বলছে যে হাকসুস বংশের শাসনামল, যেটা আল্লাহ কোরআন মাজিদে বলেছেন আজিজ ও মিশর, মিশরের আজিজ। পতন ঘটার পরে আমরা এই ঐতিহাসিকদের দাবি অনুযায়ী এতটুকু যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর থেকে না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম পর্যন্ত 450 বছরের বিরতি। তাহলে ওই বানু ইসরাইলেই, যেই বানু ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 70 জন মিলে জেরুজালেম থেকে মিশরে গেল, ফিলিস্তিন থেকে মিশরে গেল, ওই বানু ইসরাইলের ওপর যখন অত্যাচার শুরু হলো, তখন অত্যাচারিত, নির্যাতিত, মজলুম বানু ইসরাইলে 450 বছর পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়। তথা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও কার বংশধর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু সব ছেলে সন্তানকে হত্যা করার নির্দেশ আছে এবং মেয়ে সন্তানদেরকে শুধু বাঁচিয়ে রাখতে হবে, এটা ফেরাউনের পক্ষ থেকে অর্ডার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল করে তার মুজিজা দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অলৌকিক শক্তি দিয়ে তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ঘরেই লালন পালন করলেন। তারপরের ঘটনা সকলের নিকট প্রসিদ্ধ। যখন মুসা আলাইহিস সালাম বড় হলেন, তিনি দেখলেন তার বংশের লোকেরা মাজলুম। তখন কোনো এক ঘটনায় তিনি ফেরাউনের বংশের একজনকে এক থাপ্পড় দিয়ে মেরে দিলেন। সেখান থেকে পালিয়ে আসলেন মাদিয়ান, সৌদি আরবের সীমানার অন্তর্ভুক্ত তাবুক থেকে অনতি দূরে মাদিয়ান। সেখানে তিনি 10 বছর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে কাজ করলেন। তার মেয়েকে বিবাহ করে মিশর ফিরে যাচ্ছেন। তখন সিনাই মরুভূমির কোনো এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কথা হচ্ছে, তুর পাহাড়ের আশেপাশে কোথাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে নবী করলেন এবং তাকে ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের নিকটে যাও এবং ফিরআউনের মধ্যে দাওয়াতি কাজ করো। এই বিশাল দাওয়াতি কাজে বহু ঘটনা আছে, জাদুকরদের ঘটনা আছে, লাঠির মুজিজা আছে, হাতের মুজিজা আছে। এগুলো সব মুজিজার পরে যখন ফিরআউন মনে করলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমূলে শেষ করতে হবে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য তার বাহিনী রওনা দিল। তিনি, ঐতিহাসিকদের দাবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, 50, 60, 70 হাজার বানু ইসরাইলের সদস্য নিয়ে পালিয়ে যেতে লাগলেন। কোথায় পালিয়ে যেতে লাগলেন? বানু ইসরাইলের আদিনিবাস। আদিনিবাস কোথায়? ফিলিস্তিন, জেরুজালেম। সেখানে পালিয়ে যেতে লাগলেন এবং সমুদ্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা রাস্তা তৈরি করলো। কোন 12টা রাস্তা? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের জন্য 12 রাস্তা। 450 বছর আগে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান, তার একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। সেই 12 সন্তানেরই পরবর্তী বংশধরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। ওই 12 বংশের জন্য আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন সমুদ্রে। ওই 12 রাস্তা অতিক্রম করে যখন পার হয়ে আসলো, তারপর থেকে না সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাইলের নিমক হারামে, বানু ইসরাইলের সঠতা, বানু ইসরাইলের ধোঁকাবাজি, বানু ইসরাইলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে লঙ্ঘন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে অস্বীকার করা, নাশুকরি এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইল থেকে ত্যক্ত বিরক্ত হয়ে যাওয়া, এই বিস্তর ঘটনা সবগুলোই হচ্ছে ফিরআউনের মৃত্যুর পরে এবং বানু ইসরাইলের নাজাতের পরে।
আর মানুষের মনে প্রশ্ন জাগে, মানুষ বলে যে কেন মুসা আলাইহিস সালাম পাল্টা ফিরে গেলেন না মিশরে, উনি কেন মিশরে ফিরে যাবেন? ওনার মনের উদগ্র বাসনা যে ওনার বাপদাদা যেই ভিটাতে ছিল ফিলিস্তিন, জেরুজালেম, সেখানে উনি যাবেন। উনি ওখানে যাওয়ার জন্য পালিয়ে এসেছেন এবং ওনার টার্গেট ওখানে যাওয়া, এবং সেখানে যাওয়ার জন্য আল্লাহর জিহাদের আদেশ আসলো মুসা আলাইহিস সালামের প্রতি, যাও জেরুজালেম বিজয় করো। তখন ওখানে আমালেকা গোত্রের শক্তিশালী সুঠাম বিশাল দেহের অধিকারী মানুষজন সেখানে বসবাস করে। তো এই যে সিনাই মরুভূমি, লোহিত সাগর পার হওয়ার পরে যে বিশাল সিনাই মরুভূমি, যেটা এখনো ম্যাপে দেখা যায়, মিশর এবং ইসরায়েল এবং ফিলিস্তিনের মাঝামাঝি যে অঞ্চল, এই অঞ্চলের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে একের পর এক। তাদের নিমক হারামির ঘটনা, আল্লাহ তাদেরকে মেঘ দিয়ে ছায়া দিয়েছেন, জান্নাত থেকে মান্না ও সালোয়া দিয়েছেন। সেই জান্নাতের মান্না এবং সালোয়া তারা আল্লাহকে বলেছে, মুসা আলাইহিস সালামকে বলেছে যে হে মুসা, আপনি আল্লাহকে বলেন ফাদউ লানা রাব্বাক, আমরা এই লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, এই এক খাদ্যের উপর আমরা ধৈর্য ধারণ করতে পারবো না। আল্লাহ যেন পেঁয়াজ, রসুন, তেল, আদা, ডাল ইত্যাদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ব্যবস্থা করে দেয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ঝর্ণার সৃষ্টি করে দিয়েছেন, যেহেতু মরুভূমিতে পানির সংকট ছিল। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আয়না ওয়া ইসতাসকা মুসা কওমা, যখন মুসার কওম মুসার নিকটে পানি চাইল, তখন তিনি লাঠি দিয়ে পাথরে বাড়ি দিলেন, পাথর থেকে 12টা ঝর্ণাধারা বের হলো। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের জন্য 12টা ঝর্ণাধারা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর তার দয়া এবং অনুগ্রহের বর্ষণ এই সিনাই মরুভূমিতে আছে। কিন্তু তাদের নিমক হারামি অসংখ্য এবং অগণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে লোহিত সাগর পার করে দিলেন, পার করা মাত্রই অপর প্রান্তে তারা দেখছে একদল মানুষ মূর্তি পূজা করে। তখন আল্লাহ কোরআনে বলছে যে তারা বলল মুসা আলাইহিস সালামকে, ফাজআল লানা আলিহা কামা লাহুম আলিহা, ওদের যেমন ইলাহ আছে আমার জন্য আপনি ইলাহ, আমাদের জন্য আপনি ইলাহ বানিয়ে দেন। এটা শুরু একদম সমুদ্র থেকে মুক্ত হওয়ার পরপরই, যে অপর প্রান্তে গিয়ে দেখছে যে একদল মানুষ মূর্তি পূজা করছে, ওদের যেমন ইলাহ আছে আপনি আমাদের ইলাহ বানিয়ে দেন। তারপর মুসা আলাইহিস সালামকে ওয়াইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা, সব এগুলো সূরা বাকারায় আছে। একাধারে এক সিরিয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের ঘটনা বলে গেছেন। যখন আমি মুসাকে 40 দিনের জন্য তুর পাহাড়ে ডেকে পাঠালাম ইবাদতের জন্য, ওই 40 দিনের শেষ 10 দিন হচ্ছে যুলহিজ্জার প্রথম 10 দিন, আর 30 দিন হচ্ছে যুলকাআদার 30 দিন। তাহলে যুলকাআদাও হারাম মাস, যুলহিজ্জাও হারাম মাস। তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করলেন তুর পাহাড়ে হারাম মাসে, যুলকাআদার 30 দিন আর শেষ 10 দিন যুলহিজ্জার প্রথম 10 দিন। মুসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করে তাওরাত নিয়ে আসলেন, তারা তাওরাত মানল না। কি বললো? যে আমরা আল্লাহকে আরিনাল্লাহ জাহরা, আল্লাহকে আমরা প্রকাশ্যে দেখতে চাই, না হলে মানবো না। তখন মুসা আলাইহিস সালাম তাদের একটা বিশাল 60-70 জনের একটা দল নিয়ে আল্লাহকে দেখানোর জন্য নিয়ে গেলেন। আল্লাহর তাজাল্লিতে তারা অজ্ঞান হয়ে পড়ে গেল এবং মারা গেল। তুম্মা বাআসনাহুম মিন বা'দি মাউতিহিম, মুসা আলাইহিস সালাম বললেন যে এদেরকে যদি মৃত্যু হয় তাহলে আমি আমার কওমের কাছে কি জবাব দিব? তখন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিলেন। ফিরে এসে দেখছেন যে তারা বিত্তিখাদিকুমুল ইজল, তারা কি করেছে? গোবৎস পূজা শুরু করেছে। মাত্র 40 দিনের অনুপস্থিতিতে বানু ইসরাইল গরুর বাছুরের পূজা শুরু করেছে। এটা দেখে মুসা আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে গেলেন। এইভাবে তাদের আল্লাহর প্রত্যেকটা নির্দেশ এবং প্রত্যেকটা আদেশ লঙ্ঘনের ধারা অব্যাহত থাকলো। সর্বশেষ যে নির্দেশটা তারা লঙ্ঘন করলো, যখন তারা খাবার চেয়ে বসলো যে এক মান্না সালোয়া আমাদের পছন্দ হচ্ছে না, আমরা খাবার চাই, জমিন থেকে উৎপাদিত ডাল, রসুন, পেঁয়াজ ইত্যাদি চাই, তখন আল্লাহ তাদেরকে বললেন যে তোমরা যদি খাবারই চাও তাহলে খাবার পাওয়ার একটা ব্যবস্থা আছে। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ওই যে পবিত্র ভূমি জেরুজালেম, ওই জেরুজালেমে আমালেকা গোত্র বসবাস করে, তাদেরকে জিহাদ করে সরিয়ে তোমাদেরকে দখল করতে হবে, এটা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছে। তখন বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলল, ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, মুসা আলাইহিস সালাম ওখানে তো অনেক শক্তিশালী জাতি আছে, ওদের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা আলাইহিস সালাম আপনি যান আর আপনার প্রতিপালক গিয়ে যুদ্ধ করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে তাদের নিমক হারামির সর্বশেষ স্তর ছিল। এটাতে মুসা আলাইহিস সালাম এতটা কষ্ট পেলেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, হে আল্লাহ আমি আমার দায়িত্ব আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়াই জাতির দায়িত্ব নিতে পারবো না। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আপনি আমার আর এই ফাসিক কওমের মাঝে বিচ্ছিন্নতা তৈরি করে দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তাদের জন্য মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরজ, 40 বছরের জন্য ওই বাইতুল মুকাদ্দাসকে, জেরুজালেমকে তাদের জন্য হারাম করে দিলেন। এবং সিনাই মরুভূমিতে তারা 40 বছর উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকবে, এটাই তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি হিসেবে করে দিলেন।
তো যেহেতু মুসা আলাইহিসসালাম জেরুজালেম বিজয় করতে পারলেন না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের একটা কথা বুখারীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকল করেছে, ফাসাআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসা রামিয়াতাম বিহাজার। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার মৃত্যুটা, যেহেতু আমি জেরুজালেম বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারছি না আমার মুনাফিক কওমের কারণে, আমার নিমক হারাম নাশুকর কওমের কারণে, আপনি আমার মৃত্যুটা বাইতুল মুকাদ্দাসের জেরুজালেমের এত নিকটবর্তীতে দিয়েন, আমার কাফন দাফনের ব্যবস্থা, যেখান থেকে একটা ঢিল মারলে বাইতুল মুকাদ্দাসে গিয়ে পড়বে, একটা ঢিল মারলে জেরুজালেমে গিয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ফালাউ কুনতু তাম্মা, আমি যদি ওই জায়গায় হতাম, জেরুজালেমে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতাম, লা আরাইতুকুম কবরাহ, তাহলে তোমাদেরকে মুসা আলাইহিস সালামের কবর দেখাতাম। যে মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জেরুজালেমের নিকটবর্তী কাছাকাছি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাফনের ব্যবস্থা বা মৃত্যুর ব্যবস্থা বা সুযোগ করে দিয়েছিলেন। তাহলে এই যে বিশাল ঘটনা, এই ঘটনাগুলোই হচ্ছে আশুরা মুহররমের আসল শিক্ষা। এখান থেকে আমাদের যেটা শিক্ষা, এটাই আশুরা মুহররমের শিক্ষা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে একটা মাজলুম কওমের উত্থান ঘটান, একটা মাজলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে একটা শ্রেষ্ঠ কওমের পতন ঘটান, সেখান থেকে আবার উত্থান ঘটান, আবার পতন ঘটান। কিভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম হিসেবে আসলেন, সেখান থেকে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেল খেটে রাজত্বের দায়িত্ব পেলেন, সেখান থেকে পুরো পরিবার ফিলিস্তিন থেকে হিজরত করে আসলো, শান শওকতের জীবন যাপন করলো। শান শওকতের জীবন যাপনকারী বনি ইসরাইলদের কিভাবে পতন হলো, তারপরে ফেরাউনের পক্ষ থেকে কঠোর ও কঠিন জুলুমের স্টিম রোলার তাদের উপর চালিয়ে দেওয়া হলো। সেই জুলুম থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আল্লাহর দয়া এবং অনুগ্রহের মাধ্যমে আল্লাহ কিভাবে তাদেরকে বাঁচিয়ে নিলেন, এবং বাঁচিয়ে নেওয়ার পর কিভাবে তারা আল্লাহর প্রত্যেকটা দয়া এবং প্রত্যেকটা অনুগ্রহের নিমক হারামি করলো এবং নাশুকরি করলো, এবং এটার কারণে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর চিরস্থায়ী শাস্তি চাপিয়ে দিলেন। ইহুদিদের সবচেয়ে বড় স্বভাব ছিল নবীদেরকে হত্যা করা। এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী এসেছে, তার প্রত্যেক নবীর সাথে নিমক হারামি এবং অনেক নবীকে হত্যা করার সাথে সম্পৃক্ত হচ্ছে ইহুদিরা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তারা হত্যা করার চেষ্টা করেছে, আল্লাহ উপরে উঠিয়ে নিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে। এইভাবে যুগে যুগে প্রত্যেক নবীর সাথে তাদের নিমক হারামির ঘটনা আছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও বনি ইসরাইলের নবী। তাদেরকে যখন বলা হলো যে তোমরা বিনা পানি পান করে নদী অতিক্রম করতে হবে, অল্প সংখ্যক মানুষ বিনা পানি পান করে নদী অতিক্রম করেছিল, আর বাকিরা সবাই মুনাফিকি করেছিল। এরকম সব ঘটনা পবিত্র কোরআনে আছে, আর আপনারা বিস্তারিত পাবেন। আল ইতিসাম টিভিতে আমার জেরুজালেমের ইতিহাসের উপর 3 পর্বে বিস্তারিত আলোচনা আছে। তার প্রথম পর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আছে, দ্বিতীয় পর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আছে, আর তৃতীয় পর্বে সম্ভবত সালাহুদ্দিন আইয়ুবী পর্যন্ত আছে। ওখানে বিস্তারিত এখনকার আজকের আলোচনার চাইতে বিস্তারিত পাবেন। তাহলে এই উত্থান পতনের এখান থেকেই হচ্ছে মুসলিম জাতি শিক্ষা নিতে হবে, যে আপনি সর্বনিম্ন অবস্থায় থাকলেও আল্লাহর রহমত এবং দয়া থেকে হতাশ হওয়া যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই জায়গা থেকে উত্থান হয়েছে, ওখান থেকে কেউ উত্থানের কল্পনা করতে পারে না, আশা করতে পারে না মানুষ। ইউসুফ আলাইহিস সালামের যেই জায়গা থেকে উত্থান হয়েছে, সেখান থেকে উদ্ধারের আশা মানুষ করতে পারে না। একটা অন্ধকার কূপে একটা নাবালক বাচ্চা পড়ে আছে, যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। সে মানুষের বাড়িতে কৃতদাস গোলাম হিসেবে আছে, সে বিশাল একটা মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলখানায় আছে, সে কিভাবে পরের দিন মন্ত্রী হয়? আর মুসা আলাইহিস সালাম যেখানে সব পুরুষ সন্তানকে জবাই করে দেওয়া হবে, সেখানে কিভাবে তিনি যে বাদশাহ অর্ডার দিচ্ছে হত্যা করার, তার বাড়িতে বসবাস করে কিভাবে তিনি বনি ইসরাইল কওমকে নিয়ে উদ্ধার করে জেরুজালেমের মাঝামাঝি, মিশর এবং জেরুজালেমের মাঝামাঝি সিনাই মরুভূমিতে আসলেন। এই যে চরম বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহর রহমত থেকে হতাশ না হওয়া, এবং আল্লাহর রহমত পাওয়ার পর আল্লাহর রহমতের সাথে নিমক হারামি না করা, আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করার চেষ্টা করা, এটাই হচ্ছে আশুরার সবচেয়ে বড় শিক্ষা। এই আশুরার শিক্ষা নিয়ে মুসলমানদেরকে সামনে আগাতে হবে। এখন আমাদের সমাজে আশুরা কেন্দ্রিক কি চলে? আমাদের সমাজে আশুরা কেন্দ্রিক যেটা চলে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কি জন্য কোনো সম্পর্ক নাই? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় না তার পরে?
তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় না তারপরে? পরে। আর যেহেতু ওহী নাজিল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পর্যন্ত, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যা কিছু ঘটেছে তা ইতিহাস হতে পারে, কোরআন এবং হাদিসের অংশ নয়। কোনো অপশনই নাই, কিভাবে হবে? এটা ইতিহাসের একটা ধারা, পরম্পরা হতে পারে, কিন্তু কোরআন হাদিসের অংশ হওয়ার সুযোগ নাই। তাহলে যে আশুরার সিয়ামের কথা আল্লাহ, যেই মুহররমের মাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর যে আশুরার সিয়ামের কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, সেটার সাথে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘুণাক্ষরেও কোনো সম্পর্ক নাই। এই জন্য নাই যে তখন ওহী বন্ধ হয়ে গেছে, আর এই হাদিসগুলো, আয়াতগুলো যখন অবতীর্ণ হচ্ছে তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়নি। সুতরাং এটার সাথে কোনো কানেকশন নেই। তারপরেও যেহেতু আমাদের সমাজে চলে আলোচনা, এবং আমাদের সমাজগুলো শিয়া প্রভাবিত সমাজ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ কি প্রভাবিত সমাজ? শিয়া প্রভাবিত। তার একটা আলামত আমার বক্তব্যগুলোতে আছে যে সবার নামের শেষে হাসান আর হোসাইন আছে, আর আলী আছে, সবার নামের শেষে। মানে হাসান আর হোসাইন না লাগালে নাম পূর্ণ হবে না। এটা কি প্রভাব? শিয়া প্রভাব, আমাদের অজান্তে, যদিও আমরা শিয়া নই। কোন সাহাবীর নামের শেষে হাসান হোসেন আছে নাকি? নাই। কিন্তু আমাদের নাম পূর্ণ হবে না কি ছাড়া? নামের শেষে হাসান যোগ করতে হবে অথবা হোসাইন যোগ করতে হবে। এটা আমাদের অজান্তে শিয়া প্রভাব। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত অগণিত, সীমাহীন এবং অপরিসীম। সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, হাসান এবং হোসাইনকে যে ভালোবাসবে সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। ওমান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি, আর হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে যে ঘৃণা রাখবে সে কার সাথে ঘৃণা রাখলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘৃণা রাখলো। কেন? হাসান এবং হোসাইন হচ্ছে একাধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে মানুষ হওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর যত্নে মানুষ হওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মানুষ হওয়া, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের মতো। কিসের মতো? সন্তানের মতো। একাধারে তিনি তার নিজ মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, একাধারে তিনি তার নিজ চাচা আবু তলেবের ছেলে আলী ইবনু আবু তলেবের সন্তান, আর আলী ইবনু আবু তলেব নিজেও বিশাল মর্যাদার অধিকারী। ইসলামের সর্বশ্রেষ্ঠ খোলাফায়ে রাশিদিনের 4 জন খলিফার একজন খলিফা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারও সন্তানকে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে পিতার দিক থেকে, মায়ের দিক থেকে, নানার দিক থেকে, সকল দিক থেকে তারা সর্বোচ্চ বংশের সন্তান, সবচেয়ে মর্যাদামণ্ডিত বংশের সন্তান। সুতরাং তাদের সাথে বিদ্বেষ পোষণ করার, তাদের প্রতি ঘৃণা পোষণ করার কোনো মুমিনের বিন্দুমাত্র অধিকার নেই। কিন্তু অতিরঞ্জিত ভালোবাসার নাম দিয়ে ইসলামকে বিকৃত করারও সুযোগ নাই, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও নাই। ইসলামে কি শুধু হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মৃত্যু হয়নি? হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মৃত্যু হয়নি? হয়েছে। আপনি বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক মারা গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক মারা গেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি স্বাভাবিক মারা গেছে না হত্যা করা হয়েছে? হত্যা করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয়? আপনাদের আকীদা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয়? শ্রেষ্ঠ, নিঃসন্দেহে শ্রেষ্ঠ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমনি স্বাভাবিক মারা গেছে না হত্যা করা হয়েছে? হত্যা করা হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয়? নিঃসন্দেহে শ্রেষ্ঠ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু কি মুসলিম উম্মার জন্য কষ্টের নয়? আপনারা কি মনে করেন? তাকে হত্যা করা কি মুসলিম উম্মার জন্য কষ্টের নয়?
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন পাঠরত অবস্থায় হত্যা করা কি মুসলিম উম্মার জন্য কষ্টের নয়? তাহলে আপনি একটা দিনও মনে রাখলেন না কোন দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, সেই দিনে আপনার কোনো মাতম নাই, কোনো তাজিয়া মিছিল নাই। আর কোন দিনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, সেই দিনে আপনার মাতম নাই, তাজিয়া মিছিল নাই। শুধু হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিনে। এখানে আর একটা পয়েন্ট, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মারা যায়নি? উনিও তো মারা গেছে। এবং ঐতিহাসিকদের দাবি যে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনেও তো আপনি কোনো শোক পালন করেন না। তাহলে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিনে শোক পালন করার মাধ্যমে, শোক পালন করার হুকুম আহকাম পরে আসতেছে, শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর দিনে শোক পালন করার মাধ্যমে আপনি প্রকার অন্তরে ওমর, আবু বকর, ওসমান, আলী, মুহাম্মদ, হাসান সকলের মৃত্যুকে অপমান করছেন। এটাই চূড়ান্ত, এটাই ঠিক, এতে কোনো সন্দেহ নাই। আপনার ভালোবাসা সকলের জন্য সমান হতে হবে এবং আপনার ভালোবাসা পাওয়ার বেশি হকদার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু সেটা কিন্তু আপনি করছেন না। তাহলে এই জায়গায় অবশ্যই কোনো কিন্তু আছে, সেই কিন্তুটা আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘটনা হৃদয় বিদারক, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর চাইতে নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ঘটনা কষ্টদায়ক, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে নয়। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি শ্রেষ্ঠ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি শ্রেষ্ঠ। এবার আসি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আলাদা এই ভালোবাসা এবং মহাব্বতের কারণ কি? এটা বিশেষ আলাদা ভালোবাসা। এমনকি শিয়াদের যে 12 ইমাম আছে, ওই 12 ইমামকেও তারা যে সবসময় বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের প্রতি ঘৃণা রাখে তারা তাদেরকে গালিগালাজ করে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নন? নিজ চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নন? অবশ্যই বংশধর। এবং তাদের পরবর্তী সন্তান সন্ততি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর নন? অবশ্যই বংশধর। কিন্তু শিয়াদের যে 12 ইমাম আছে, ওই 12 ইমামের প্রত্যেকটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে তারা চয়ন করেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য যে আল আছে, আহলু ইয়াল, পরিবার এবং বংশ আছে, সেগুলোকে তারা সরিষা সম পরিমাণ মূল্যায়ন করে না। শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বংশধরকে তারা মূল্যায়ন করার চেষ্টা করে। আমরাও মূল্যায়ন করি, কিন্তু আমরা সবাইকে মূল্যায়ন করি। এই ব্যতিক্রম এবং আলাদা মূল্যায়নের কারণ কি? এই ক্ষেত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ নাই। কেন? উনি জানেই না যে ওনার পরে ওনার এই ঘটনাকে নিয়ে মানুষ এরকম করবে। এটা ওনার জানার বাহিরে, এটা ওনার জ্ঞানের বাহিরে। ওনাকে নিয়ে মানুষ বিজনেস করছে। যেমন বড় বড় ওলিয়া মারা গেছে, তাদের কবর কিনে মানুষ ব্যবসা করছে না? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার বইয়ে শিরক বিদআতের বিরুদ্ধে তার লেখনী আছে, অথচ মানুষ তার কবরকে কি বানিয়েছে? শিরকের জায়গা বানিয়েছে। তাহলে তাকে নিয়ে মানুষ কি করছে? বিজনেস করছে, বিজনেস পারপাসে ইউজ করতেছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু তার প্রতি ভালোবাসাকে কাজে লাগিয়ে মুসলিম উম্মাহকে ব্ল্যাকমেইল করে একটা ব্যবসার কাণ্ড কারখানা তৈরি করা হয়েছে। এটার মূল কারণটা যেটা যারা লিখেছে, যারা গবেষণা করেছে, তাদের দাবি হতেও পারে সত্য মিথ্যা, কেননা আশেপাশের আলামত দেখলে বোঝা যায়। সেটা হচ্ছে পারস্য বা ফুরস, বর্তমান ইরান, এই ইরানকেই আগে থেকে বলা হতো পারস্য, আরবিতে বলা হতো ফারেস বা ফুরস। এবং এই অঞ্চলে ইরান, আফগানিস্তান, খোরাসান, এই অঞ্চলে যুগে যুগে বহু মুহাদ্দিস এবং ইমামের জন্ম হয়েছে। এবং এগুলো ইতিহাস মণ্ডিত অঞ্চল, মুসলমানদের জন্য ঐতিহ্যবাহী অঞ্চল। এই অঞ্চলগুলো
যদিও সেই অঞ্চলগুলো এখন কারা শাসন করছে? শিয়ারা শাসন করছে। যত বড় বড় আলেম ওলামা পাবেন, বড় বড় মুহাদ্দিস পাবেন, সবাই এই অঞ্চলের। আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, ইরান, সিস্তান, যেমন বোখারা বর্তমান উজবেকিস্তানের অন্তর্ভুক্ত, এটা ইমাম বুখারীর জন্মস্থান। সামারকান্দ, এটা উজবেকিস্তানের অন্তর্ভুক্ত, ইমাম দারিমির জন্মস্থান। তিরমিজ, ইমাম তিরমিজির জন্মস্থান। আমুদরিয়ার তীরবর্তী অঞ্চল, যা আফগানিস্তানের মাজার শরীফ নামে আফগানিস্তানের উত্তর অঞ্চলে একটা বিশাল শহর আছে। মাজার শরীফ আফগানিস্তানের উত্তর অঞ্চলের বড় শহরগুলোর একটা বড় শহর। এই মাজার শরীফের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত হচ্ছে তিরমিজ। বুস্ত, ইমাম খাত্তাবি এবং ইমাম ইবনে হিব্বান, দুইজন বড় বড় হাদিসের ইমাম, তাদের জন্ম হচ্ছে বুস্তে, এবং এটা অবস্থিত হচ্ছে আফগানিস্তানের লস্করগাহ নামক জায়গায়, যেখানে বোস্ট এয়ারপোর্ট আছে, এখনো এই নামেই বিমানবন্দর আছে। সিজিস্তান, আবু দাউদ আর সিজিস্তানি, আরবিতে অনেক সময় সিস্তান বলা হয়েছে। এটাও বর্তমান আফগানিস্তান, ইরান এবং পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চল, যেগুলোতে বালুচরা বসবাস করে, এই অঞ্চলে ইমাম আবু দাউদের জন্ম। নিশাপুর, এটা ইরানের অন্তর্ভুক্ত। নিশাপুরের নাম ইতিহাসের পাতায়, মুহাদ্দিসদের ইতিহাসের পাতায় অগণিত এবং অসংখ্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হিজরত করে যেখানে গেছিলেন, বোখারা থেকে হিজরত করে, সেই জায়গার নাম নিশাপুর। ইমাম মুসলিম, সহিহ মুসলিমের লেখক, ইমাম মুসলিমের জন্মস্থান, বেড়ে ওঠা নিশাপুর। ইমাম হাকিম, মুস্তাদরাকে হাকিমের লেখক, জন্মস্থান, বেড়ে ওঠা জাত সাদরিস, নিশাপুর। ইমাম ইবনে খুজাইমা, জন্মস্থান, বেড়ে ওঠা, লেখালেখি, গবেষণা, নিশাপুর। বড় বড় আলেমের জন্ম হচ্ছে নিশাপুরে, যেটা বর্তমান ইরানে এই নামেই আছে, নিশাপুর নামই আছে। রায়, এই নগরের নাম ইতিহাসের পাতায়, বিশেষ করে হাদিস শাস্ত্রের পাতায় অগণিত এবং অসংখ্য জায়গায় পাবেন। ইমাম আবু হাতেম আর রাজি, ইমাম আবু জুরআ আর রাজি, যত ইমামের নামের শেষে রাজি আছে সবাই এই রায়ের অধিবাসী। রায়ের দিকে নিসবত করে তাদের নামের শেষে রাজি লাগানো হয়েছে। এটা ইরানের রাজধানী তেহরানের অনেক নিকটবর্তী অঞ্চল, তথা ইরানের রাজধানী তেহরান গড়েই উঠেছে রায় নগরকে কেন্দ্র করে। বাগলান, এটা আফগানিস্তানের একটা অঞ্চল। কুতাইবা বিন সাঈদ আল বাগলানি, কুতুবে সিত্তার সকল 6 জন মুহাদ্দিসেরই উস্তাদ। বুখারী খুলেন, কুতাইবা বিন সাঈদ আল বাগলানির হাদিস পাবেন, হাদ্দাসানা কুতাইবা, এটা দিয়ে শুরু হবে। মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, হাদিস শুরুই হবে হাদ্দাসানা কুতাইবা। কুতাইবা ইবনে সাঈদ আল বাগলানি আফগানিস্তানে একটা অঞ্চল, সেখানে তার জন্ম। জুজাজান, ইমাম আবু ইসহাক আল জুজাজানি, ইনিও আফগানিস্তানের একটা অঞ্চল, সেখানে তার জন্ম। মারভ, ইংরেজিতে মারভ নামে পরিচিত। মারওয়াজি নামে যত ইমাম আছে, মারওয়াজি, আবদুল্লাহ ইবনুল মুবারক আল মারওয়াজি, ইমাম ইসহাক ইবনে রাহওয়াই আল মারওয়াজি নামে যত ইমাম আছে সবাই এই অঞ্চলের। এটা তুর্কমেনিস্তানের অন্তর্ভুক্ত। তো এই জায়গাগুলো, যে জায়গাগুলোতে আজ ইরানের অন্তর্ভুক্ত বা ইরানের আশেপাশে, এগুলোর সাথে ইসলামের ইতিহাস এবং মুহাদ্দিসদের সম্পর্ক চিরন্তন এবং চিরকালীন। এবার আমি আসল আলোচনায় আসি। এই পারস্যদের পতন ঘটে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে পারস্যের পতন ঘটে। আর পারস্যরাই একমাত্র জাতি যারা, বা শিয়ারা, বর্তমান পারস্যের শিয়ারা, তারাই একমাত্র জাতি যারা মনে প্রাণে ইসলাম মেনে নিতে পারেনি। পৃথিবীর অধিকাংশ কওম যেখানে ইসলাম প্রবেশ করেছে, তারা মনে প্রাণে ইসলাম মেনে নিয়েছে। মনে প্রাণে ইসলাম মেনে নেওয়া কিভাবে বুঝবেন? আপনি নিজেকেও পরীক্ষা করতে পারেন যে আপনি মনে প্রাণে ইসলাম মেনেছেন কিনা। আপনার ইতিহাস, বলবেন যে আমার ইতিহাস, আপনার ইতিহাস যদি বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস হয়, বেশি প্রাধান্যপ্রাপ্ত, তাহলে আপনি এখনো মনে প্রাণে ইসলাম মেনে নিতে পারেননি। আর আপনার ইতিহাস বলতে যদি আপনি বোঝেন বদর, উহুদ, খন্দক, মুতা, তাবুক, এই ইতিহাস, তাহলে আপনি মনে প্রাণে মেনে নিতে পেরেছেন। যেমন এখন সৌদি আরবে একদল মানুষ আন্দোলন করে যে এইটা আমাদের আরবদের বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য। এটা আমাদের আরবদের কৃষ্টি কালচার নয়। কিসের কৃষ্টি কালচার? ইসলামের কৃষ্টি কালচার। তার মানে এখনো সে মনে প্রাণে ইসলাম মেনে নিতে পারেনি। যেখানে যেখানে ইসলাম গেছে, স্পেনের এখন ভাষা কি আরবি? ওই কালেও ভাষা আরবি ছিল না।
কিন্তু যখন স্পেনে ইসলাম প্রবেশ করেছে তখন স্পেনের মানুষ ইসলামকে এমনভাবে গ্রহণ করেছে তাদের ভাষাও বাদ দিয়ে দিয়েছে, সবাই আরবিতে কথা বলে। মরক্কোর মানুষের ভাষা আরবি ছিল না, কিন্তু ইসলাম যখন মরক্কে গেছে তখন ওরা তো নিজেদের ভাষা বাদ দিয়ে দিয়েছে। কিন্তু যেহেতু আমরা পারস্য প্রভাবিত, এই জন্য পারস্যরা যেমন নিজেদের কৃষ্টি কালচার এবং ঐতিহ্য ছাড়তে পারেনি, আমরাও তাদের দ্বারা শাসিত হওয়ার কারণে নিজেদের ইতিহাস, কৃষ্টি কালচার, ঐতিহ্য ছাড়তে পারিনি। আমরা যারা বাঙালি, বাংলাদেশি, ভারত পাকিস্তানের মুসলমান যারা আছে, এই জন্য দেখবেন প্রত্যেক অনুষ্ঠানে হিন্দুয়ানি সংস্কৃতি আছে, মানে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সামাজিক, কৃষ্টি কালচার, সংস্কৃতি কি করতে পারেনি, ছাড়তে পারেনি। উপরে উপরে লেবাস আল ইসলাম, ইসলামের লেবাস পরেছে মাত্র। এই একই কাজ করেছে পারস্যরা। তারা তাদের নিজেদের ইতিহাস ঐতিহ্যকে এখনো নিজেদের ইতিহাস ঐতিহ্য মনে করে। তার প্রমাণ কিভাবে নেবেন? তার একটা ছোট্ট প্রমাণ দেই। কাদেসিয়ার যুদ্ধ, কাদেসিয়ার যুদ্ধের ময়দানে পারস্যর পতনের কবর রচিত হয়। মুসলমানদের পক্ষ থেকে সেনাপতি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর পারস্যদের পক্ষ থেকে সেনাপতি ছিল রুস্তম। তো রুস্তম হচ্ছে কুফার, কাফেরদের নেতা, যে যুদ্ধ করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরণ করা সেনাবাহিনী, যার নেতৃত্ব দিচ্ছে আল্লাহর রাসূলের জালিলুল কদর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, তার বিরুদ্ধে মুসলমানদেরকে হত্যা করার জন্য লড়াই করছে রুস্তম। আর এখনো পারস্যের ইরানিরা রুস্তমকে নিয়ে গর্ব করে। এই জন্য দেখবেন ভুলবশত মুসলমানদের নামও রুস্তম হয়ে আছে। কথা কি বুঝাতে পারছি আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা, যে পারস্যরা মনে প্রাণে নিজেদের ভিতর থেকে ইসলামকে মেনে নিতে পারেনি। এই জন্য কোনোদিন তারা ফার্সি ভাষা পরিত্যাগ করেনি, তাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্য পরিত্যাগ করেনি, এবং এখনো তারা সেটা নিয়ে গর্ব করে। এই জন্য ওরা যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা দেখায়, তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত রাগ কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা তোমার কি এমন ক্ষতি করেছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত রাগ? এই শিয়াদের সবচেয়ে বেশি রাগ হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। কেন? ওদের শাসনকে মাটির নিচে ধূলিসাৎ করেছে উমর রাদিয়াল্লাহু তাআলা একাই। পারস্যের পতন একাই ঘটিয়েছে কে? উমর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য সব ক্ষোভ, সব রাগ উমর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু ইউজ করা হয়। এই ইউজটা তারা কি জন্য করে? হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে, কেন পারস্য যখন বিজয় হয় তখন পারস্যের বাদশার যা কিছু ছিল সবকিছু গনিমতের মাল হিসেবে মুসলমানদের হস্তগত হয়। সেই সূত্রে পারস্যের বাদশার কন্যা শাহ বানুর সাথে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়। ওই একটা পয়েন্ট তারা ধরে আছে, যে এই একটা পয়েন্ট দিয়ে আমরা গর্ব করতে পারি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হচ্ছে আমাদের পারস্যের যেই সম্রাটের পতন, কিসরার যে সম্রাটের পতন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হয়েছে, তার কন্যা হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই একটা পয়েন্টের কারণে তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মুসলমানদের ভালোবাসাকে ব্ল্যাকমেইল করে ব্যবহার করে আসতেছে, যুগ যুগ থেকে, কাল থেকে, এবং এখনো চলতেছে। কিন্তু তাদের ভিতরে ইসলামের প্রতি এবং ইসলামের আসল যারা সিপাহ সালার, তাদের প্রতি সরিষা সম পরিমাণ ভালোবাসা তো দূরে থাক, কি আছে অন্তরে? ঘৃণা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ঘৃণা আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি ঘৃণা আছে, অন্যান্য সাহাবীদের প্রতি ঘৃণা আছে। সুতরাং তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এবার আমরা আসি, আমাদের যারা স্বাভাবিক মুসলমান, তারা কি জন্য এই দিনে শোক পালন করব না? ইসলামের শোক পালনের কিছু নিয়ম আছে। যেমন ইসলামের শোক পালনের একটা নিয়ম হচ্ছে, উম্মে আতিয়া বলছেন, কুন্না নুনহা, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করতেন যে আমরা কোনো মৃত ব্যক্তির শোক পালন করব 3 দিনের বেশি। কয় দিনের বেশি? 3 দিনের বেশি। 3 দিনের বেশি একমাত্র শোক পালন করতে পারবে স্ত্রী স্বামীর মৃত্যুতে। এর বাইরে সাধারণ যে কোনো মানুষ, যে কোনো সাহাবী, যত বড় সাহাবী, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মৃত্যুতে মুসলমানেরা শোক পালন করতে পারবে কয়দিন?
মাত্র 3 দিন। তাহলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 1000 বছর পরে আজকে শোক পালনের কোনো অর্থ ইসলামে নাই, এর ভিত্তি ইসলামে নিষিদ্ধ নাই। দ্বিতীয় যেটা ইসলামে নিষিদ্ধ সেটা তারা করে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, যারা শোক পালন করতে গিয়ে গাল ছিঁড়ে ফেলে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আরবাউন মিন উম্মতি ফি উম্মতি আরবাউন ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে জাহিলি যুগের বৈশিষ্ট্য। জাহিলি যুগের 4টা বৈশিষ্ট্য আমার উম্মত ছাড়তে পারবে না, চেষ্টা করবে কিন্তু ছাড়তে পারবে না। 1, আল ফখরু বিল আহসাব, পদ নিয়ে গর্ব করবে। সমাজের মধ্যে স্তরভেদ তৈরি হবে পদের উপর ভিত্তি করে, কে কোন দলের কোন পদের, সমাজের কে কোন দায়িত্বে আছে সেটার উপর। আত-তা'নু ফিল আনসাব, বংশ পরম্পরার উপর ভিত্তি করে গর্ব করা এবং পরস্পরকে ছোট করা, খাটো করা, যে অমুক অমুক বংশের, ছোট বংশের, গরিব লোক, ছোট লোক, বেন্না লোক ইত্যাদি, আর আমি ভালো বংশের, আমার বাপ টাকাওয়ালা ইত্যাদি, হ্যান ত্যান। আল ইস্তিসকা বিন নুজুম, তারকার সাহায্যে, নক্ষত্র রাজির সাহায্যে বৃষ্টি প্রার্থনা করা। আর নিয়াহাতু আলাল মাইয়িত, এবং মৃত ব্যক্তির উপর শোক পালন করা, কান্নাকাটির মাধ্যমে, জামা কাপড় ছিঁড়ার মাধ্যমে, নিজের শরীরে প্রহার করার মাধ্যমে, এই শোক পালনের অভ্যাস আমার উম্মত ছাড়তে পারবে না। যদিও এটা কিসের অন্তর্ভুক্ত? জাহিলিয়াতের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। তাহলে এখানে 2টা জিনিস আমাদের স্পষ্ট। 1, শোক পালন করা যাবে মাত্র কয়দিন? 3 দিন। আর শোক পালন করার ক্ষেত্রে কান্নাকাটি, উচ্চস্বরে কান্নাকাটি, জামা কাপড় ছিঁড়া, নিজের শরীরে মারা, নিজের গাল ছেঁড়া, পিঠ ছেঁড়া, এগুলো সম্পূর্ণরূপে কি হারাম? তাহলে একে তো সময়ের দিক থেকে তারা হারাম কাজ করতেছে, দ্বিতীয়ত পদ্ধতির দিক থেকেও কি করতেছে? হারাম কাজ করতেছে। যেভাবে শোক পালন করতেছে ওটাও হারাম, যতদিন পরে শোক পালন করতেছে ওটাও হারাম। আর মানুষ নিজের উপর অত্যাচার করতে পারে না। আর হারাম মাসে নিজের উপর অত্যাচার করা আরো কঠোরভাবে নিষিদ্ধ করা আছে। হারাম মাসের যে আয়াত, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, ওই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে নিজেদের উপর অত্যাচার করিও না। অথচ আমি নিজে দেখেছি বাংলাদেশে এরকম এত বড় তাজিয়া মিছিল হয় না আমার জানা মতে। বানারসে, ভারতের উত্তরপ্রদেশের একটা বড় শহর বানারসে আমার এক বছর আশুরা দেখার সুযোগ হয়েছিল। তো বিশাল এলাহি কারবার, লাখ লাখ নারী পুরুষ রাস্তায়, আর একদম খালি গায়ে ওই কাচির মতো ছুঁচালো, পাতা ধারালো, 4-5টা 7-8টা 10টা জিঞ্জিরের সাথে এর সাথে বাধা আছে, ওইটা কিন্তু জোরে জোরে পিঠের উপর মারতেছে, আর পিঠ একদম রক্তাক্ত, আর ছুরি দিয়ে মাথায় টান মারতেছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে, আর ওটাকেই নিজেদের বীরত্ব মনে করতেছে, মানে ইমানের পরীক্ষা মনে করতেছে যে কে কত বেশি কাটতে পারে। এইরকম নিজের উপর অত্যাচার করে, এটা ইসলামে আসলান হারাম। মানে মানুষ নিজের উপর অত্যাচার করবে, মানে আত্মহত্যা করবে, এটা কি জন্য? আত্মহত্যা করা কি জন্য হারাম? আত্মহত্যায় নিজের উপর অত্যাচার করা হয়, এই জন্য হারাম। মানুষ ইচ্ছা করে না খেয়ে থাকবে, অনশন পালন করবে, হারাম। কেন? এটা নিজের উপর অত্যাচার করা হয়। নিজের নাফসের উপর মানুষ অত্যাচার করতে পারে না, এটা টোটালি হারাম। তাহলে শোক পালনের এই পদ্ধতি সম্পূর্ণরূপে হারাম। তাহলে পদ্ধতিগতভাবেও তারা হারাম কাজ করতেছে, এবং মাত্র 3 দিন শোক পালন করার অনুমতি ছিল, সেখানে 1000 বছর পরে শোক পালন করতেছে। তাহলে এটা হচ্ছে পলিটিক্যালি ব্ল্যাকমেইল, আর পলিটিক্যাল ইস্যু আছে, রাজনৈতিক উদ্দেশ্য আছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা উদ্দেশ্য নয়। আর সেই রাজনৈতিক উদ্দেশ্যের কথা আমরা আমাদের বক্তব্যে সংক্ষিপ্ত আকারে হলেও আলোচনা করার চেষ্টা করেছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে এতটুকুই বলতে চাই, হ্যাঁ, এখানে আরেকটা কথা, যে শুধু যে ওই সময়ে মুসলমানদের সাথে শিয়াদের শত্রুতা ছিল এরকম না, পরবর্তীতে প্রত্যেক পদে পদে এবং পদক্ষেপে শিয়ারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে ইহুদি খ্রিস্টানদের চাইতে বেশি ভয়ঙ্কর।
ইহুদি খ্রিস্টানরা যত নিষ্ঠুরভাবে আপনাকে আমাকে হত্যা করবে, তার চেয়ে বেশি নিষ্ঠুরভাবে তারা হত্যা করবে। এটা ইতিহাসে পরীক্ষিত। যেমন বাগদাদের পতনে তাদের হাত আছে, তারপরে ফিলিস্তিন যখন ক্রুসেডারদের হাতে চলে গেল তখন তাদের হাত আছে। সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন ফিলিস্তিন দখল করতে চাইলেন তখন তার সাথে মুনাফিকি করা, তাকে পিছন থেকে টান দিয়ে ধরা, তার রাস্তায় বাধা সৃষ্টি করা, জেরুজালেম বিজয় করতে বাধা সৃষ্টি করা, পদে পদে মুনাফিকি করা, প্রত্যেক পদে শিয়াদের হাত আছে। সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহকে জেরুজালেম বিজয় করা থেকে বিরত থাকার ক্ষেত্রে সেই ধারা এখনো অব্যাহত আছে। এবং সিরিয়াতে, ফিলিস্তিনে, ইয়েমেনে, এরকম বড় বড় দেশগুলোতে এখন শিয়া সুন্নির যে গৃহযুদ্ধ বলা হয়, এটার অবস্থা খুব নাজুক এবং খুব করুণ, খুবই নাজুক এবং খুবই করুণ। এবং সব জায়গাতেই ইরান সমর্থিত যে মিলিশিয়া বাহিনীগুলো আছে, তাদের সৈন্যবাহিনী গিয়ে, তাদের কমান্ডারেরা গিয়ে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, এটা ভাষায় প্রকাশ করার নয়। সুতরাং আমাদেরকে নিজেদের আকীদাগত কারণে এই জিনিসগুলো বুঝতে হবে এবং এই ধরনের যে কোনো আকীদা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এখানে আর একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে একদল মানুষ আছে নাসিবি। নাসিবি মানে যারা আলে বাইত তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রশংসা সহ্য করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা সহ্য করতে পারে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা সহ্য করতে পারে না, তাদেরকে বলা হয় নাসিবি। এরাও বাতিল ফিরকা। তথা আলুল বাইতকে ভালোবাসা শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং বংশধরকে ভালোবাসা প্রত্যেক মুমিনের কর্তব্য। এই জন্য আমাদেরকে নাসিবিও হওয়া যাবে না, আমাদেরকে শিয়াও হওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি ঘৃণাও রাখা যাবে না, এবং যেইভাবে তাদের প্রতি ভালোবাসা মাত্রাতিরিক্ত করে অন্যান্য সাহাবীদের প্রতি ঘৃণা তৈরি করা হয়েছে সেটাও করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় ইয়াজিদ ইবনে মুআবিয়ার কোনো হাত আছে কিনা, এটা নিয়ে বিশাল তর্ক বিতর্ক, আলোচনা, মতভেদ আজকের নয়, যুগ যুগ থেকে চলে আসছে। যখন থেকে এই ঘটনা ঘটেছে ইয়াজিদের শাসন আমলে, এটাই ঠিক, এতে কোনো সন্দেহ নেই। ইয়াজিদের শাসন আমলে মদিনায় হাররার যুদ্ধ হয়েছে, ভয়ঙ্করতম যুদ্ধ। এই কারণে মদিনাবাসী ইয়াজিদকে পছন্দ করতো না, হিজাজবাসী। ইয়াজিদের শাসন আমলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়েছে, এটাও সত্য। এবং এটাও সত্য যে অন দ্য গ্রাউন্ড ফিল্ড, যুদ্ধের মাঠে ইয়াজিদ উপস্থিত ছিল না, এটা ঐতিহাসিকভাবে সত্য, এটা কেউ অস্বীকার করে না। যে যুদ্ধের মাঠে যখন যুদ্ধ হচ্ছে তখন ইয়াজিদ উপস্থিত ছিল, সে উপস্থিত থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছে বা সে নিজে হাতে জবাই করেছে, হত্যা করেছে, এটা না। এটা সবাই জানে যে এটা সত্য। সে তখন কোথায় ছিল? দেমাস্ক, সিরিয়ার রাজধানী দেমাস্কে ছিল, আর ঘটনা ঘটতেছে ইরাকের কারবালায়। সুতরাং তার যুদ্ধের মাঠে উপস্থিত হওয়ার বা সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার সাথে কোনো সম্পর্ক নাই। সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার সাথে সম্পর্ক কার? উবাইদুল্লাহ বিন জিয়াদ, যে ওই যুদ্ধের মাঠে যুদ্ধরত সেনাবাহিনীর প্রধান ছিল, এবং সিমার, যে নিজে হত্যা করেছে সে সিমার, এবং যিনি প্রধান দায়িত্বশীল ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ তার। তবে যেহেতু শাসন আমল ছিল ইয়াজিদের এবং সে হত্যাকারীদের কি শাস্তি বিধান করেছে, এটা প্রশ্ন কিন্তু থেকে যায় এবং মানুষ প্রশ্ন উত্থাপন করে। এই জন্য ইয়াজিদ যে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত ঘোষণা করতে পারবে বিষয়টা এরকমও নয়। এই জন্য যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যপন্থী সালাফা সালেহ, ইবনু তাইমিয়া বলেন, ইবনু কাসির বলেন, যারা এই ইতিহাসগুলো নিয়ে বিশাল পর্যালোচনা করেছে, ইবনু কাসির বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিভিন্ন বইয়ের মধ্যে, তারা এটাই বলেছে যে ইয়াজিদের জন্য দোয়াও করা যাবে না, ইয়াজিদের উপর অভিশাপও করা যাবে না। ইয়াজিদকে খুব ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, মহান ব্যক্তি এরকম মনে করা যাবে না, আবার ইয়াজিদকে কাফেরও মনে করা যাবে না। অন্যান্য মুসলিম শাসকদের মতো একজন মুসলিম শাসক, যার ভালো কাজও থাকতে পারে, খারাপ কাজও থাকতে পারে। হাজ্জাজ বিন ইউসুফ অন্যান্য মুসলিম শাসকদের মতো একজন শাসক, যে অত্যাচারী শাসক হিসেবে পরিচিত। তো ঠিক একই অবস্থা মনে করতে হবে ইয়াজিদের জন্য।
আর ইয়াজিদের জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করা যাবে না। আমি সেই দিন একটা কোন জায়গাতে যেন একটা লেখা লিখছিলাম মিন্নাতুল বাড়ির 2য় খণ্ডে, ওখানে একজনের কথা এটা আজকে বলার মতো, যে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের খলিফা রাশেদ আল খামেস, 5ম খলিফা রাশেদ বলা হয়, যিনি উমাইয়া খেলাফাতের খলিফাদের একজন খলিফা। তো ওই জায়গায় মানুষ আলোচনা করেছে, আলেম ওলামা আলোচনা করেছে যে আবু বকর, ওমর, ওসমান, আলীর পরে দীর্ঘকাল শাসন চালিয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আর তার অনেক পরে আসছে ওমর ইবনে আব্দুল আজিজ। তাহলে ওমর ইবনে আব্দুল আজিজকে যদি 5ম শ্রেষ্ঠ খলিফা রাশেদ বলা হয়, তাহলে কি ওমর ইবনে আব্দুল আজিজ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে শ্রেষ্ঠ? এই আলোচনা ওখানে করা হয়েছে। তো এই আলোচনা করতে গিয়ে বলা হয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সিজদা যেটা তিনি আল্লাহ রাসূলের সাথে দিয়েছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সেকেন্ড সময় যেটা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে কাটিয়েছেন, ওটা হাজারো ওমর ইবনে আব্দুল আজিজের চাইতে শ্রেষ্ঠ, যেহেতু উনি সাহাবী। আর সাহাবাতু কুল্লুহুম আদুল, প্রত্যেক সাহাবী হচ্ছে ন্যায়পরায়ণ। কোন সাহাবীর বিষয়ে সরিষা সমপরিমাণ কটূক্তি করা তার ঈমানের কমতির প্রমাণ বহন করে, তার ঈমানের ত্রুটির প্রমাণ বহন করে। মানুষের থেকে ভুল হতেই পারে, সাহাবীদের থেকেও ভুল হতে পারে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও ভুল হতে পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও ভুল হতে পারে। কিন্তু আমি তাদের মধ্যকার রাজনৈতিক মতবিরোধকে কাজে লাগিয়ে নিজের পরকাল হারাবো, এরকম বোকামির পরিচয় দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু ওই ঘটনার কোনো প্রভাব আমাদের ঈমান, আমল, আখলাকের সাথে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা পর্যন্ত যা দিয়ে গেছেন ওটাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে তোমরা সাহাবীদেরকে গালি দিও না, সুতরাং ইয়াজিদের কাজের জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দোষারোপ করা বা তার বিষয়ে খারাপ ধারণা রাখা, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আর ইয়াজিদের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করব না, তাকে খারাপ বলে তাকে গালিগালাজ করারও আমার কোনো প্রয়োজন নাই, তাকে বড় নেতা বানিয়ে তার জন্য দোয়া করা, তাকে খুব ভালো বানানোরও আমার কোনো প্রয়োজন নাই। এই জাতীয় রাজনৈতিক মতবিরোধপূর্ণ যে ঘটনাগুলো ঘটে গেছে, এগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ভুল ত্রুটি ক্ষমা করুক, এটাই আমরা আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আর আমরা আমাদের নিজেদের ঈমানকে সঠিক রেখে বাঁচি, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আশুরার সঠিক ইতিহাস কোনটা? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা জানা, মানা এবং বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।